বিচার 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 চাই, বিচার চাই, তাই হত্যার বিচার চাই, বিচার 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 চাই। আমার সোনার বাংলায় হত্যাকারীর ঠাঁই নাই, হত্যাকারীর ঠাঁই নাই। আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই। বিচার 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 চাই, তাই হত্যার বিচার চাই, তাই হত্যার বিচার চাই, বিচার 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 চাই। সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না। সন্ত্রাসীদের ঠাঁই নাই, খুনিদের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, উড়িয়ে দাও, খুনিদের আস্তানা ভেঙে দাও, উড়িয়ে দাও, ভেঙে দাও। সকল শিক্ষার্থীদের নিয়ে যে আমরা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, বইদের পুলিশ প্রশাসনকে বেঁধে রাখবো যদি সঠিক বিচার না হয়। যদি সঠিক বিচার করতে সক্ষম না হন, আমরা থানাও আগামী সপ্তাহে ঘেরাও করব এবং আমরা আশা রাখি এই সকল কর্মকাণ্ডে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এবং আমাদের যে শিক্ষক মন্ডলী আছে আমরা সার্বিক সহযোগিতা পাবো। এবং আমি আমাদের ছোট ভাই সাহেবের আপনার বাকিরাত কামনা করে এবং তার জন্য সকলের কাছে শুনছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন আমাদের মাঝে বক্তব্য দিবেন আমাদের সম্মানিত শিক্ষক জনাব শাহজাহান স্যার। রাহিম, আজকে আমাদের শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাইফ হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছে অত্র ইনস্টিটিউটের সূচক অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সকলকে জানাই প্রতিবাদী শুভেচ্ছা। আমরা লক্ষ্য করছি আমাদের ছাত্র সাইফ হত্যার যেভাবে ওদেরকে মূল আসামিদের ধরার কথা ছিল ঠিক সেইভাবে ধরা হচ্ছে না। তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসা হোক। আপনাদের কোনো ভয় নাই, বর্তমান সরকার আপনাদের পরিপূর্ণভাবে স্বাধীনতা দিয়েছে। আপনারা কারো উপর কোনো নির্ভরশীল না হয়ে, কারো দিকে কোনো না তাকিয়ে আপনারা আপনাদের সঠিক দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করুন। আপনারা দেখেছেন আসিয়া হত্যার বিচার ঠিক 4 কর্মদিবসের ভিতরে বাস্তবায়ন হয়েছে। আশা রাখি আমাদের এই কোমলমতি ছাত্র সাইফ হত্যার মূল আসামিদের আপনারা অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন। যদি আইনের আওতায় নিয়ে আসতে ব্যর্থ হন তাহলে আমাদের সন্তান কাল আপনাদের সন্তানের এভাবে নির্মমভাবে হত্যার শিকার হবে। এটা আমরা চাই না। আমরা চাই একটি সভ্য দেশে আমরা সকলে মিলে শান্তিতে বসবাস করব। এই জন্য সমস্ত মিডিয়া এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কোনোভাবে এটাকে গাফিলতি করবেন না। ছাত্রদের হাতে আমরা দেখেছি একটা দেশ কিভাবে পরিপূর্ণভাবে একদিক থেকে আরেক দিকে উলট পালট হয়ে যায়। আপনারা ওদেরকে শান্ত রাখুন, শান্ত থাকার মতো পরিবেশ বজায় রাখুন। আমি আবারও মিডিয়া ভাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অনতিবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার হয় এবং আইনের আওতায় নিয়ে আসা হয়। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে, এই জন্য আমি আবারও অনুরোধ রাখছি যে আপনারা আপনাদের অবস্থান থেকে সক্রিয় ভূমিকা গ্রহণ করুন এবং বাংলাদেশ সরকার এ বিষয়ে খুবই সচেতন। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি যে আসিয়া হত্যার মামলা 1 সপ্তাহের মধ্যে তার রায় হয়ে গিয়ে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় এনে রায় বাস্তবায়ন করতে হবে। একটি মাধ্যমে আমরা রাজনৈতিক অপরাধী উন্নয়ন করতে পারি। আমি প্রশাসনকে বলবো আমাদের শিক্ষার্থীদের যে বেদনা ক্ষোভ ইত্যাদি নিরসনের জন্য অতি দ্রুত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে তাদের ক্ষোভ বিক্ষোভ নিরসন করা হোক। অন্যথায় তারা হয়তো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে, তখন আমরা তো তাদেরকে থামাতে পারবো না। আমি বলবো
প্রশাসনও আমি আন্তরিক মনে করি তারা নিশ্চয়ই দ্রুত সাহেব হত্যাকারীদের গ্রেপ্তার আওতা নিয়ে আসবে। আমি সর্বশেষে বলতে চাই, যেই পরিবারের সন্তানটা হত্যা হয়েছে তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করতে চাই। যার সন্তান গিয়েছে তার একমাত্র সন্তান, সে বুঝে তার কি ক্ষতি হয়েছে। দেশ একজন শিক্ষক হতে পারত, দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তার রোহের মাগফিরাত কামনা করে তার জান্নাতের আল্লাহর কাছে আবেদন করে আমি তার রোহের মাগফিরাত কামনা করছি। আমার মনে হয় আজকে আমাদের মানববন্ধন এখানে শেষ করতে চাই এবং আমরা কিছুদিন দেখবো, না দেখলে দেখার পরে হয়তোবা আমরা বিষয়টি কি রয়েছে